আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2024 সাল আহ, আমরা 2024 সালের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই বছরের। আর কয়েকদিন পরেই আমরা 2025 সালকে বরণ করে নেব। তো সারা পৃথিবীতেই ইংরেজি নববর্ষও বরণ করার জন্য বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় একটা আনুষ্ঠানিকতা আমরা যেটা করে থাকি সেটা হলো আতশবাজি করে থাকি। তো এই আতশবাজি আমরা প্রায় সারা পৃথিবীর বিভিন্ন দেশেই দেখতে পাই। 2023 সালে এই আতশবাজি বাবদ শুধু আমেরিকাতেই ব্যয় হয়েছে প্রায় 2.3 বিলিয়ন ইউএস ডলার। সারা পৃথিবীতে আতশবাজির ব্যয় কত সেটা হয়তো আমরা আমাদের কল্পনারও বাইরে। তো এটা শুধু আর্থিক ক্ষতি সেটা নয়, আতশবাজির মাধ্যমে আমরা আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের গ্যাস যেমন ওজোন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড যেমন ছড়িয়ে দিচ্ছি, তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভারী ধাতু বা আমরা যেটাকে হেভি মেটাল বলি, যেমন কপার, ক্যাডমিয়াম, লেড, এই ধরনের ভারী ধাতুগুলো আমরা বাতাসে ছড়িয়ে দিয়ে থাকি এবং এই ভারী ধাতুগুলো বাতাসে দিনের পর দিন ভাসতে থাকে এবং আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেগুলো আমাদের শরীরে, বিশেষ করে লাংয়ে প্রবেশ করে এবং আমাদের শরীরের ক্ষতি করে। তারপরে যখন বৃষ্টি হয় সেই ভারী ধাতুগুলো বৃষ্টির পানির সাথে মিশে সেগুলো আমাদের মাটি এবং আমাদের যে পানি সেগুলোকে দূষিত করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আতশবাজির ফলে আমরা যে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিষয়টা তা না, আমরা আমাদের পরিবেশের ক্ষতি করছি। আরেকটা দূষণের শিকার আমরা হচ্ছি, সেটা হলো আমাদের শব্দ দূষণ হয়। এই আতশবাজির প্রচণ্ড শব্দের কারণে অনেক সময় দেখা যায় যে আমরা নববর্ষ, আমরা 31st নাইট সেটা পালন করার পরের দিন দেখা যায় যে অনেক পাখি, বিশেষ করে পাখি আমরা মৃত অবস্থায় দেখতে পাই। 2022 সালে বাংলাদেশে এই আতশবাজির শব্দে ঢাকাতে শিশু উমায়ের মৃত্যু আমাদেরকে তখনকার দিনে সমগ্র বাংলাদেশের মানুষকে প্রচণ্ডভাবে শোকাহত করেছিল। তো এই ঘটনাগুলো থেকে দেখা যায় যে বাংলাদেশের মতো জনবসতিপূর্ণ দেশ, বিশেষ করে ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ শহরে আতশবাজিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এটাতে একদিকে যেমন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, সেই সাথে শব্দ দূষণের কারণে আমাদের যারা বিভিন্ন ধরনের হার্টের রোগী আছেন বা বিভিন্ন ধরনের রোগী আছেন তাদের জন্য এটা মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। বিশেষ করে আমাদের যারা ছোট বাচ্চা থাকেন, সেই বাচ্চাগুলোর প্রচণ্ড শব্দ দূষণের কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং শিশু উমায়ের যেমন মারা গেছেন সেরকমভাবে অনেক শিশু হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমরা নতুন বছরকে বরণ করার জন্য 31st নাইট উদযাপন করার সময় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা এমনভাবে নতুন বছর বরণ করব না যাতে আমাদের সাময়িক বিনোদনের জন্য আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হন, আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত। তাই আসুন নতুন বছরকে আমরা এমনভাবে বরণ করি যাতে আমরা নিজেদের ক্ষতি না করি, আমরা শান্তিপূর্ণভাবে অন্য উপায়ে আমরা নতুন বছরকে বরণ করতে পারি এবং আমরা নিজেরা সুস্থ থাকি, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সুস্থ রাখি, আমাদের পরিবেশের আমরা ক্ষতি না করি। তো এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করে আপনাদের নতুন বছর শুভ হোক এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।